আসসালামু আলাইকুম, মোহাম্মদ জাহিদ ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিওতে। আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর ফলের গাছ। সত্যি তাই, আমরা আজকে এসেছি একটি ফল বাগানে, একটি বিশাল একটি প্রজেক্টে এসেছি। আমি পরিচয় করে দেব, তার সঙ্গে কথা বলবো জনাব মোহাম্মদ হরজত আলী আকন্দর সাথে, যিনি কিন্তু এআইপি উপাধিতে ভূষিত হয়েছেন এবং আমরা কথা শুনবো ওনার মুখ থেকে, কথা বলবো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি একটু বলবেন যে এই যে এত বড় প্রজেক্ট, এর পিছনের গল্পটা কি? পিছনের গল্পটা একটু অন্যরকম। আমি মূলত ব্যবসায়ী মানুষ, এখনো মূল ব্যবসা করি ঢাকা শহরে। আটা, ময়দা, চাল, ডাল, চিনি, তেল, মশলা, এগুলোর ব্যবসা। আমার যখন টাকা হয়েছে, মোটামুটি ভালো অবস্থানে চলে গেছি 2012 সন, তখন আমার মাথায় চিন্তা আসছিল একটা ফ্লাওয়ার মিল করব, গ্রামে এই জন্য আসা ছিল। ফ্লাওয়ার মিল করতে এসে আমি চিন্তা করলাম যে আরো বেশি মানুষের কর্মসংস্থান কিভাবে বাড়ানো যায়, অন্য কি করা যায়, এটা তো সবাই করে, আর বড় বড়রাদের সাথে ওখানে টিকাও একটু মুশকিল। তো আমি কৃষি কাজটা নিয়ে ভাবলাম, যেহেতু আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আপনি দেখছেন করোনাকালীন সময়ে আমাদের কৃষিটা যদি ভালো না থাকতো, হয়তো আমরা আরো অনেক কষ্টে পড়ে যেতাম। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত শুরুটা ছিল আমার 2018 সনে গাছ লাগান শুরু, এর আগে গবেষণা ছিল শুধু। শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট মহান আল্লাহর দয়ায় আমাদেরটাই। এইটা হচ্ছে আমাদের 33 নাম্বার প্রজেক্ট এখন যেখানে দাঁড়ানো আমরা। আমাদের শুরুটা ছিল শেরপুর জেলা থেকে। শেরপুর যেহেতু আমার নিজের জেলা, আমি ওখান থেকে মূলত শুরুটা করি। তারপর আস্তে আস্তে বাংলাদেশের 7টা জেলা এখন আমাদের প্রজেক্ট। আর আজকে যেখানে আপনারা আসছেন, এটা হচ্ছে মধুপুর অবস্থিত, টাঙ্গাইল জেলাতে, রসুলপুর ফায়ারিং রেঞ্জ। বাংলাদেশ বিমান বাহিনীর জমি আমরা লিজ নিয়ে এখানে কৃষি প্রজেক্ট গড়ে তুলেছি। এখানে আমাদের অনেকগুলা পরিকল্পনা আছে, যেমন সার উৎপাদন, মাছ উৎপাদন, পাশাপাশি গরুর ফার্ম, আর অনেকগুলা ভেড়া আছে আমাদের, ভেড়ার ফার্ম, মুরগির ফার্ম। এইভাবে এগুলো সব যদিও রানিং, কিন্তু এখানেও আমরা আরো বেশি উৎপাদন বাড়াইতে চাচ্ছি। তো আমি কৃষিতে আসার বিষয়টা হচ্ছে কৃষকদের পাশেও দাঁড়াইতে চাচ্ছি, বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছি, যে বাগান করে দিচ্ছি আমরা বিভিন্ন জায়গায়, বাংলাদেশের প্রত্যেকটা জেলায়। তারপর হচ্ছে আমাদের কৃষক প্রোডাক্ট তৈরি হচ্ছে কৃষকদের জন্য, যেমন ট্রাইকো কম্পোস্ট সার আন্তর্জাতিক মানের করে থাকি আমরা। এইভাবে অনেকগুলা কৃষি উপকরণ আমাদের আছে। এইগুলা হচ্ছে সব সারা বাংলাদেশ ছড়ায় যাচ্ছে। অল্প টাকায় আমরা দিচ্ছি, যেন মানুষের অর্ধেক দামের থেকেও কমে আমরা দিচ্ছি, এবং ভালো মানের জিনিসটা দিচ্ছি। কৃষকদের পাশে দাঁড়াইতে পারলে আমার ভালো লাগে। আমি যেহেতু গরিব ঘরের সন্তান, ছোট থেকে আল্লাহ এই পর্যন্ত আনছে, এই জন্য আমি কৃষকদের পাশে দাঁড়াইলে আমার ভালো লাগে। আমি কৃষির শুরু থেকে একাধিকবার গোল্ড মেডেল পাইছি। পাশাপাশি কৃষিতে এআইপি, যেমন সিআইপি হচ্ছে কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন, আমি কৃষি এগ্রিকালচার ইম্পর্টেন্ট পারসন। তো শুরু থেকে এই পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে কৃষিতে যতই আমি আগাচ্ছি আরো বেশি ভালো লাগতেছে, আরো বড় করতে মন চাচ্ছে, আরো ভালো কিছু করা যায় কিনা। আর আমি মূলত ফল নিয়ে কাজ করি। ফল নিয়ে বলতে ফল গাছ, আমাদের এই বছরও আমরা 65 লক্ষ ফল গাছ লাগাইছি। আর আমার কাছে আমার জানা মতো না, পৃথিবীর প্রায় সব জাতের ফল গাছই আছে। এর মধ্যে সবগুলা যে বাণিজ্যিক তা না, বাণিজ্যিক জাত আছে 24টা, আর বাকিগুলো হচ্ছে এমনিতে ট্রায়াল বেজার রাখছি আমরা। দেখা যায় বাংলাদেশে আর কি নিয়ে আমরা কাজ করতে পারবো, কোন ফল ফসলটা আরো ভালো করা সম্ভব, এগুলা নিয়ে আমাদের সারাক্ষণ চলে। আর মানুষের কর্মসংস্থান করতে পেরে আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি এত পরিশ্রম করি। নিঃসন্দেহে একটি মহতি উদ্যোগ। আপনি বলছিলেন যে এইখানে অনেক শ্রমজীবী মানুষের কর্মসংস্থান আপনি করে দিয়েছেন। একটু বলবেন কি যেখানে কতগুলো লোক কাজ করে? আমার এই প্রজেক্টটাতে প্রতিদিন 400 থেকে 500 লোক কাজ করে। টোটাল আমার তো অনেকগুলো ব্যবসা বাণিজ্য আছে, আর কৃষি প্রজেক্ট বাংলাদেশে 34টা, আমার সব মিল্লা প্রায় 2000-এর উপরে লোক কাজ করে।
আর আমার মূল লক্ষ্য 1 লক্ষ লোকের কর্মসংস্থান করা। জানি না এটা হবে কিনা, তবে আমার লক্ষ্য এটা। আচ্ছা, আপনি এই যে আমরা এই যে বাগানে দাঁড়িয়ে আছি, এটা তো একটা পেঁপে গাছের বাগান। এরকম মানে এখানে কত শতক জায়গাতে আপনি এটা করেছেন, আর আর কি কি পরিকল্পনা সামনে আপনার আছে? জি, এই প্রজেক্টে আমাদের টোটাল গাছ প্রায় 65 লক্ষ হবে। এর মধ্যে পেঁপে গাছ আছে 2 লক্ষ, আর বাকিগুলো হচ্ছে অন্য অন্য গাছ, যেমন মালটা, কমলা, পেয়ারা, পেঁপে, লেবু, এরকম কিছু সবজি আছে, মাছ আছে, জৈব আছে। এই প্রজেক্টটাতে এগুলা নিয়ে আমরা কাজ করতেছি। পাশাপাশি গরুর ফার্ম আমরা আগামীতে হয়তো শুরু করব আর কি। এখানে শুনছিলেন আমাদের জনাব মোহাম্মদ হরজত আলী আকন্দ সাহেবের কথা। সুস্থ থাকবো, বেশি বেশি ফল খাবো, সুস্থ থাকবো, এটা আসলে আমাদের বাংলাদেশে তো আসলে ওইরকম ভালো ফল কিন্তু এখন পাওয়া খুব দুষ্কর। সব জায়গায় দেখবেন ফরমালিন ফরমালিন আর ফরমালিন। হরজত আকন্দ ভাই কিন্তু সেই নিজে প্রজেক্টে থেকে তার সবগুলো কাজ এবং সব কিছু দেখভাল করেন। আপনি আরেকটু বলবেন, আমরা এর আগে আপনার একটি মালটা গাছের রিভিউ দেখেছিলাম, সেটা কোথায় অবস্থিত? আমার মালটা বাগান আছে 9টা এককভাবে, শুধু মালটা। কমলা বাগান আছে 5-6টা, আর ড্রাগন বাগান আছে এককভাবে 3টা। এইভাবে টোটাল আমাদের বাগান 34টা। এইটা 34 নাম্বার প্রজেক্ট। আর বিভিন্ন রকম ফল আছে আরো। আপনারা হয়তো অনেকে যারা আমার এখানে গেছে দেখছে যে পৃথিবীর প্রায় সব জাতের ফল গাছ নিয়ে আমরা কাজ করতেছি। আপনার এই ফলগুলো আসলে মূলত কোথায় আপনি দেন, মানে এটা কোথায় আপনি পাঠান এই ফলগুলো সাধারণত? আমাদের যেহেতু অনেক ফল উৎপাদন, আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ফল উৎপাদন হয়, তা আমাদের একটা জায়গায় হয় না। ঢাকা, কক্সবাজার, সিলেট, আমাদের হচ্ছে চিটাগাং যায়। এরপরে এবার আন্তর্জাতিক মার্কেটে আমরা কম্পিটিশনে যাচ্ছি। দেখা যাক, আমরা আশা করতেছি ওখানে টিকতে পারবো। আন্তর্জাতিক মার্কেটে কি কি দুর্বলতা আছে আমরা এগুলো নিয়ে কাজ করতেছি। আমাদের কি দুর্বলতা আছে, যেমন আমাদের বাংলাদেশে অনেক বড় বড় প্রজেক্ট খুব কম, এই জন্য আন্তর্জাতিক লেভেলে কম্পিটিশন করার লোক এখন পর্যন্ত কম। তো আমরা এটা চেষ্টা করতেছি। কিছু ফল যাচ্ছে বাহিরে আমাদের, আর আমাদের গাছের চারা, জৈব সার, ফল, এগুলো সবই বিদেশে কিছু কিছু যাচ্ছে। তা আমরা এই 2025-এর শেষের দিকে আশা করতেছি ভালো একটা পরিমাণে পাঠাইতে পারবো বাহিরে। এতে করে বাহিরে টাকা আসবে। আর আমাদের বাংলাদেশে যেই ফলগুলা চাহিদা বেশি, ক্রাইসিস, ওগুলো আমরা বাইরে দিব না। আমাদের বাংলাদেশে যেটা অবহেলিত সেটা আমরা বাইরে দেব, এরকম চিন্তা করতেছি। দর্শক শুনছিলেন যে শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে উনি কিন্তু তার এই ফলগুলো বিদেশেও রপ্তানি করছেন। এটা সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ। আর আপনারা একটু আগে শুনলেন ওনার মুখে যে উনি কিন্তু এআইপি, অর্থাৎ বাংলাদেশে যখন সিআইপিরা সর্বোচ্চ সম্মানে ভূষিত হন, কৃষি বা এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে কিন্তু সেটাকে এআইপি বলা হয়। আমরা এই মানুষটার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এই মানুষটি ভালো থাকলে আমরাও ভালো থাকবো। কিভাবে ভালো থাকবো? আমরা তাজা ফল খাবো। উনি একটু আগে বলছিলেন যে উনি আমাদের দেশের জন্য ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো রেখে উনি বিদেশে রপ্তানি করে। সুতরাং উনি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলার মাটিকে ভালোবাসেন, যার কারণে বাংলার মাটিতেই এত বড় প্রজেক্ট করেছেন। আমরা শেষ করব, আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে বলা, আর কেউ যদি কৃষি প্রজেক্ট করতে চান, আমি বলবো সরাসরি এসে আমাদের বাগানগুলা ভিজিট করুন। দেখার পর যেটা ভালো লাগে, সবার তো অত জমি নাই, সব করতে পারবে না। একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলে যথেষ্ট। 1 একর জমি থেকে বছরে 20 থেকে 30 লক্ষ টাকা ইনকাম করা যায়, এটা নিজের চোখে এসে দেখুক। দেখার পরে আমার কথা হলো 30 লাখ দরকার নেই, তারা 5 লাখ করতে পারলেই তো হচ্ছে। আমরা একটা চাকরি করে আর কত পাই? এর থেকেও অনেক ভালো কিছু 1 একর জমি থেকে সম্ভব। 1 একর মানে সমান 3 হচ্ছে গুণ করলে 3 বিঘা। 3 বিঘা জমি হলে একটা মানুষের যথেষ্ট হয়। আর যাদের জমি আছে, সমর্থক আছে, তারা বড় করে করুক। যাদের নেই তারা ছোট করে করুক। এবং আমার কাছে হেল্প চাইলে আমরা ভালো জাতের গাছ দিচ্ছি। জমি আমি মেশিন কিনে আনছি, পিএস লেভেল মাপার,
টেস্ট করার, এগুলা টেস্ট করার পরে ওখানে কি লাগবে, জমি হইলেই হবে। জমি বেলে দোআঁশ না এঁটেল দোআঁশ সেটা মূল বিষয় না। মূল বিষয় আপনার জমিতে কি কি ঘাটতি আছে এটা পুরা করে দিবেন, যেটা বেশি আছে ওটা নিচে নামাই দিবেন। কিন্তু আপনাকে জানতে হবে রাইট। কোন মেডিসিনটা দিলে আপনার পিএইচ লেভেল কমবে, কোনটা দিলে বাড়বে, কোনটা দিলে জীবাণুমুক্ত হবে, কোনটা দিলে আমার গাছটা ঢলে পড়বে না, এগুলো তো জানতে হবে। এগুলোর জন্য আমি আছি, আমার এক্সপার্টরা আছে। আমরা যাই একদম জমিতে কাজ করে বাগান করে কমপ্লিট করে দিয়ে আসি এবং সারা জীবন আমরা হচ্ছে এটার পরামর্শ দিই। এক বছর 2 বছর কোনো কন্ট্যাক্ট নাই, এতে করে আলাদা কোনো ফি দিতে হবে না। আমার চাওয়া কৃষিটা আগায় যাক, দেশ ভালো থাকুক। মহান আল্লাহর রহমতে প্রত্যেকটা ফল ফসল আমাদের বাংলাদেশে ভালো হচ্ছে, 2-1টা বাদে। তা এটা অন্য অন্য দেশে হয় না আমার বাংলার জমির মতো। তা আমি আশা করি বাংলাদেশের কৃষিটা আরও অনেক ভালো কিছু সম্ভব। এখানে খুশির খবর আরেকটা আছে, আমাদের হাত দিয়ে হাজার হাজার উদ্যোক্তা তৈরি হয়েছে, কিন্তু উদ্যোক্তাগুলো উচ্চশিক্ষিত হওয়ার পর জমিতে আসছে। এইটাই আমার জীবনে পাওয়া। আমি এই পাওয়াটাই চাইছিলাম, এটা অলরেডি হয়েছে এবং আরও হচ্ছে বেশি বেশি। এটা আমার কাছে ভালো লাগে, এইটাই যেন হয়, এটাই আমি চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। শুধু নিজেই বিজনেস করবেন না, উনি আরও উদ্যোক্তা তৈরি করবেন এরকমটাই প্রত্যয় জ্ঞাপন করেছেন। আমরা চাই জনাব মোহাম্মদ হরজত আলী আকন্দর মতো এমন মানুষ আরও হোক আমাদের পৃথিবীতে, আরও ভালো ভালো কাজ করুক, ভালো ভালো প্রজেক্ট করুক। আর যেমনটি শুনছিলেন যে উনি কিন্তু সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। যারা তরুণ তারা চাকরির পিছনে না ছুটে এই বিজনেসটা, এই প্রফেশনটাকেও কিন্তু বেছে নিতে পারেন। আমরা প্রিয় হরজত ভাইয়ের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করে আজকের মতো আমি মোহাম্মদ জাহিদ এইখানেই বিদায় নিচ্ছি।